খর্দায় মদ্যপের দাপাদাপি, কখনো মহিলাদের উত্ত্যক্ত করা, কখনো আবার গাড়ি ভাঙচুরের ঘটনা, পথ কুকুরদের মারধর করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কখনো মহিলাদের উত্ত্যক্ত করা, আবার কখনো গাড়ি ভাঙচুর করার সেই অভিযোগ। খর্দায় মদ্যপের দাপাদাপি, কখনো মহিলাদের উত্ত্যক্ত করেছে সে, কখনো বা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগ সামনে আসছে সেই ব্যক্তির বিরুদ্ধে। পথ কুকুরদের মারারও অভিযোগ রয়েছে সেই যুবকের বিরুদ্ধে। রহরার এই ঘটনা আপনাদের জানাবো। সেই যুবক একদিকে যেমন মহিলাদের উত্ত্যক্ত করে, তার পাশাপাশি গাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। জয়ন্ত মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, এই যুবকের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, যে অভিযোগ সামনে আসছে যে মূলত মদ্যপ অবস্থা এবং নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু মহিলাদের বিভিন্ন রকম ভাবে উত্ত্যক্ত করা এবং আশেপাশের অঞ্চলে কিন্তু গাড়ি ভাঙচুর করার অভিযোগ, এবং তার পাশাপাশি পথ কুকুর যারা, তাদের কিন্তু ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ। এবং গতকালকে যে চাঞ্চল্য তৈরি হয়, দেখো, একটা প্যাকেটের মধ্যে মুড়ে সে কিন্তু প্রথমে একটু সন্দেহজনক বস্তুকে কিন্তু নিয়ে একদম ভরা, বলা যেতে পারে রহরা বাজারের সামনে দিয়ে ঘোরাঘুরি করতে থাকে। তখনই এলাকাবাসী সন্দেহ হয় এবং তারপরে খুলে দেখে সেটি একটি পথ কুকুরের বাচ্চা, তাকে কিন্তু সে হত্যা করেছে। এবং তারপরে কিন্তু এলাকা আর উত্তপ্ত হয় এবং তারপরে কিন্তু সেই যুবক কিন্তু এলোপাথারি ভাবে গালিগালাজ করতে থাকে এলাকার মানুষজনকে এবং তাদের মারধর করতে শুরু করে। তখন এলাকা কিন্তু আরো উত্তপ্ত হয়, এলাকার মানুষরা তাকে একটা জায়গায় ধরে বেঁধে রাখে এবং তারপরে সঙ্গে সঙ্গে খবর দেয় রহরা থানার পুলিশকে। রহরা থানার পুলিশ এসে অভিজিৎ এবং তার সহ আরেকজন যে সঙ্গে ছিল, তাই দুজনকে কিন্তু আটক করে নিয়ে যায়। এবং গোটা ঘটনার যে বিপক্ষে যে এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে স্বর্ণালী যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল রাত থেকেই, সেই পরিস্থিতি কিন্তু রহরা থানার পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা চাইছে কঠিন থেকে যেন কঠিনতম শাস্তি হয়, কারণ এর দীর্ঘ সময় ধরে বিভিন্ন কারোর বাড়ি ভাঙচুর, কারোর গাড়ি ভাঙচুর, এই একাধিক ঘটনার সঙ্গে কিন্তু জড়িত এই অভিজিৎ এবং তারপরে মহিলাদের বিভিন্ন রকম উত্ত্যক্ত করা নেশাগ্রস্ত অবস্থায়। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকাবাসীরা সোচ্চার হন, প্রতিবাদ জানান, তারা অবিলম্বে শাস্তির দরকার। ধন্যবাদ জয়ন্ত।